রাধে কৃষ্ণ বন্ধুরা, এত সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। দিয়ে দিয়েছি সকালের চা বনসাকে, আমি নিয়েছি চা। সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে। দিয়ে দিলাম টিফিন, কালকে রুটি ঘি দিয়ে একটু গরম করে দিলাম, কুমড়ো ভাজা আর ডাল সিদ্ধ। দিয়ে দিলাম গরম গরম বাসমতি চালের ভাত, তাতে একটু ঘি ছড়িয়ে দিয়েছি, আর ডাল সিদ্ধ, কাঁচকলা আলু সেদ্ধ, কাঁচকলা খোসা বাটা, আর এই যে কুমড়ো ভাজা। চান হয়ে গেছে, ডিউটি পড়েছে, দৌড়াবে তাড়াতাড়ি। ঘরে পুজো দিয়ে দিলাম, বৃহস্পতিবারে পুজো, অনেকটাই টাইম লাগে, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে উঠে পুজো দিয়ে দিয়েছি। বৃহস্পতিবারে পুজো জানোই তো অনেকখানি টাইম লাগে, তাও তো বর্মশাই সকালে অনেক কাজ এগিয়ে রাখে, ঘরটাও মুছে দেয়, সবজি টবজি কেটে দিয়েছিল, আমি টুক করে রান্নাও করে নিয়েছিলাম, শুধু ভাতটা বাকি ছিল। আর বর্মশাই ডিউটি শুনিয়েছে, সাথে সাথে ভাতটা বসিয়ে দিলাম। বর্মশাই চান করে এসে খেয়ে দিয়ে নিয়ে চলে গেল ডিউটি। আমিও কিছু কাপড় ছিল সেগুলো কাছাকাছি করে চান করে পুজো দিলাম। আর বৃহস্পতিবার পুজো এমনিতেই দেরি হয় পুজো দিতে। চলো এবার আমিও খাওয়া দাওয়া করব। চাদরগুলো তো তুলে রেখে দিয়েছি, এখানে বিছানায় পাতে নেই, পরে পাচ্ছি। আগে খাওয়া দাওয়াটা করি, তারপরে বর্মশাই ভাত খেয়েই গেছে অল্প করে, কারণ সারাদিনের ব্যাপার, আস্তে আস্তে কত রাত হবে কোনো ঠিক নেই। আর এখানে দেখো এক পশলা বৃষ্টি হলো, আবার রোদ উঠছে, তার ফলে আরও গুমোট গরমটা পড়ছে। চলো খাওয়া দাওয়া করি, একটা আবার আসছি। আমি নিয়ে নিয়েছি খাবার, কলা সিদ্ধ, কুমড়ো ভাজা খেতে আমার ভালো লাগে না, মানে শুধু কুমড়ো ভাজাটা, একটু আলু দিলে তাও ভালো লাগে, ওটা বর্মশাকে খাইয়েছি। কলার খোসা বাটা, কলা আলু সেদ্ধ, আর এই যে পটল আলু ভাজা, আর এই যে ডাল ভাত ঘি, বাসমতি চালের ভাত, ডাল, অরহর ডাল আর ঘি। চলো খাওয়া দাওয়া করি। খেতে বসে গেছি, বর্মার সাথে ডিউটি দৌড়েছে, নিয়ে নিয়েছি খাবার। চলো খাওয়া দাওয়া করি। ঘরে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে দিয়েছি, চা নিয়ে বসে গেছি। বরমশাই তো কখন আসবে কোনো ঠিক নাই, আমি চাটা খাই। গরম গরম রুটি করে নিয়েছি, বরমশাই ফোন করেছিল রাতে এসে ঘরে খাবে। দিয়ে দিলাম গরম গরম রুটি, যেটা হালকা ঠান্ডা হয়ে গেছে, পটল আলু ভাজা, আর একটা ঠাকুরের কাছে মিষ্টি চাইছিলাম, সেই মিষ্টি এই তো এতক্ষণে ঢুকলো ডিউটি থেকে। গ্যাস মোছা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, রাতের খাওয়াও কমপ্লিট। বরমশাই
টেবিলে মোছা হয়ে গেছে, খাওয়া কমপ্লিট। আজকে এই বিছানার চাদর কেচে দিয়েছিলাম, চেঞ্জ করে দিয়েছি। আর দেখো এই বিছানায় ডাঁই হয়ে পড়ে রয়েছে সব। নিস্তব্ধ ঘর, রাতের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। গ্যাস মোছা, টেবিল মোছা সবই কমপ্লিট। আজ তো রাতে রান্না করার কথা ছিল না, বর্মশাই বারণ করেছিল করতে। তা আবার ফোন করে বললো যে একটু কিছু করে রাখো, খাবার খাইনি, ঘরে গিয়ে খাবো। তাই আমি আবার রুটি আর আলু পটল ভেজে রেখে দিয়েছিলাম। সন্ধ্যে থেকে জন্য কিছুই করিনি, বর্মশাই খাবেও না, তো রান্না করে কী হবে। আর আমি আর রাতে খাবার খাইনি, আমি বেশিরভাগ দিনই ওটাই করি। বর্মশাই এখন শোয়া তোড়জোড় করছে, কাল আবার ডিউটি আছে, যাবে। তবে কালকে বেলা করে আছে। আর বৃষ্টি তো কখনো হচ্ছে কখনো থামছে, কিন্তু গুমোট ধরে আছে, অসহ্য গরম, মানে ঘেমে যাচ্ছি। কিছু করার নেই, প্রকৃতির লীলার সাথে তো কিছু করার নেই, যেমন চলবে তেমনি মানিয়ে নিতেই হবে। কালকে আবার দেখো ডিউটি যাবে, মানে কালকে অনেক বেলা করেই যাবে, মানে বিকালের দিকে, মানে কালকে সারা রাতই বর্মশাই ডিউটিতেই থাকবে, আস্তে আস্তে হয়তো ভোর হয়ে যাবে। আর তুতানও চলে গেছে, ছেলেও চলে গেছে, ঘরটা একদমই ফাঁকা। আর ছোটো তো আগেই চলে গেছে, ও তো বাইরেই আছে। কিছু করার নেই, ওদেরও ওদের কাজ বাজগুলো করতে হবে। বলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। আর তোমরা আমার ভিডিওটা একটু কম কম দেখছো, একটু দেখো সবাই। তাহলে আজকের মতো টাটা, বাই, শুভরাত্রি, রাধে কৃষ্ণ বন্ধুরা।